হবে না, আমার পঙ্খির বিয়ে নাকি আর হবে না। এই কালই চলে যাচ্ছে আমার বোনটা। আমার সংসারে কম কষ্ট পেয়েছে মেয়েটা। দেখিস পঙ্খি, এবার তুই সুখী হবি। ভাগ্য কারোর সাথে চিরকাল শত্রুতা করে না। মা দেখো মাসি কি করছে। ও কি বাসর সজ্জার ফুলগুলো অমন করে ফেলছিস কেন? ও কি অলক্ষণ? হাড়ি তো বিয়ে, তার আবার বাসর। এখানে যেন কোনো হইচই না হয়, আমি ঘুমাবো। আরে আমরা একটু বাসরে ডাকবো না মাসি? ও মাসি, বাসর নয় নাই ডাকলাম, কিন্তু ভারী তো বিয়ে বললি কেন? বিয়ের কোন নিয়মটা পালন হয়নি শুনি? নেত্রগোপাল বাবুর পার্টি সব করলো, আলো জ্বললো, সানাই বাজলো, জামাই মেয়ে বরণ হলো। এত তত্ত্ব তলাশ, গান শুদ্ধ লোক, খিচুড়ি পায়েস মাছ ভাজা। তাছাড়া আমাদের এই যাত্রা গাছির মতো এমন চাকের গণবিবাহ ভারতে কোথায় হয়েছে শুনি? 26 জোড়া বড় বোনের সাথে বলে হরিবল, ওটা বিয়ে নাকি? তোর যদি এমন গণবিবাহ হতো তুই নিজে কি করতিস দিদি? এই শোন, আমার সময় গণবিবাহ ছিল না। তাছাড়া তখন মা বাবা বেঁচে ছিলেন, তাহলে নিজে হাতে করে কোন দিকে বিয়ে দিচ্ছে। পঙ্কির কপালটা খারাপ কিনা? তোর এক জামাই বাবু ছাড়া কি আছে বলতো? মাথা ধরেছে, চুপ কর। সেই বা কত করবে? সামান্যই মাছের ভেড়িতে নাইকারের চাকরি, কতই বা ইনকাম করে মানুষটা। কিন্তু 26 জনের মধ্যে বিয়ে দিলেও সে কাকদ্বীপে গিয়ে তোর জন্য পাত্র পছন্দ করে এসেছে। এই বা কয়জন করে? বাবাকে খুব যত্ন করেছিল নতুন মেশো। হ্যাঁ, নিকণ্ঠ গোছানো ছেলে, কর্মঠ ছেলে, বাড়ি বসে জাল পুঁছে বেতের চেয়ার টেবিল বানাচ্ছে। সেটা তা দিয়ে বলে নিজের ইনকামে ছোট্ট একটা বাড়িও করেছে সে। সব থেকে বড় কথা, সংসারে কি বলতো না দুজন। বিয়ে তোর ভালো হয়েছে রে বউ। কেমন ভালো হয়েছে তা আমি জানি। নিজে আমি এক অন্ধ, তোরা দিলি আর এক অন্ধের গলায় ঝুলিয়ে। কেন একটা একটা চোখে দেখতে পাওয়া পুরুষ মানুষ, একটা নজরালা পুরুষ মানুষ তোরা জোটাতে পারলি না দিদি? চেষ্টা তো আমরা কম করিনি বল, না পেলে কি করবো? কেন ওই ঘটক পুকুরের ওই ঘটক পুকুরে সুশান্ত বলেছিল 1 বছর না হলে সে বিয়ের পিড়িতে বসবে না। তাছাড়া ছেলেটার টাকার খাইয়ে তো কম না। তা নজরালা ছেলের জন্য টাকা লাগবে না? তাছাড়া বাবা তো আমার বিয়ের টাকা তোদের হাতে গুছিয়ে দিয়ে গেছিল দিদি। দেবী, শিগগির তোর বাবাকে ডেকে নিয়ে আয়। বাবা তো সেই সমিতি হলে বিয়ের আসরে বরযাত্রীদের সাথে কথা বলছে, দেখে নে না? ঠিক নিয়ে যা, বল আমি বাড়ি আসতে বলেছি। আমি ঠিক জানতাম ওই টাকা নিয়ে আমার কাছে কথা শুনতেই হবে। এই শোনো, থেকে থেকে খেপে উঠছে। নেত্রগোপাল বাবু দে, ওই পাকা কাঠ, ভালো ফুল দিয়ে বৃক্ষবনগুলোকে এমন করে সাজিয়েছে না, যেন মনে হচ্ছে বনমূর্তি না। প্রত্যেকটা ভর করেছে ওই বনমূর্তি ফেলে করে এই তোমার ভূমি তো আসছে। আহা, এই তুমি যদি ভূমিকে আগে বাড়িতে না নিয়ে আসতে, তাহলে কিন্তু ওরা দুটো একসঙ্গে আসতে পারে। এই নতুন ওখানে দেখে এরকম ভালো লাগছে কেন? বন্ধু কি বলছে বন্ধু? শুধু ও কেন, আমিও বলছি। পরের চোখে নজর নেই। নজর? আরে নজরে তুয়ারটা করে নাকি নীলকণ্ঠ? যেমন বাড়িতে গিয়ে দেখেছ 4 জন নজরালাকে হাতে ধরে ঝাল বোনা পেট বোনা শেখাচ্ছে, রীতিমতো বাড়িতে লোক রেখে মাদুর বোনাচ্ছে। 7 জন নজরালা নীলকণ্ঠের আন্ডারে খাটছে।
বাবা মারা যাবার সময় যে টাকাগুলো গুছিয়ে রেখে গিয়েছিল সেই টাকা দিয়ে অনায়াসে তুমি ওই ঘটক পুকুরে সুশান্তকে ধরে আনতেই পারতে। সে তো নিজের চোখে দেখে ওকে পছন্দ করেছিল। চুপ করবি, পায়ে পড়ি তোর। আমাকে নিয়ে ঝগড়া আর শুনতে পারছি না। কোথায় যাচ্ছিস? জমের বাড়ি। যাস রে বৌদি, শোন আমার কথা, শোন বৌদি। চল বৌদি, ঘরে চল। এখানে এভাবে পড়ে থাকিস রে বৌদি। ওর ঘরে চল বৌদি, চল ঘরে চল। ওর ওর ওই সুশান্ত ছেলেটাকেও আমার বিশ্বাস হয়নি। ও যে পাওনা গন্ডা হাতিয়ে নিয়ে দুদিন বাদে তাড়িয়ে দিত না, সে গ্যারান্টি কে দেবে? এসব ক্ষেত্রে যা হামেশা হয় হচ্ছে। বলে হতো তাতে তোমার কি? তুমি ওর টাকাগুলো খরচ করে এখন সাত পাঁচটা হয়ে গেছো। এগুলো খরচ করা হয়নি, তোমার বোনের টাকা খাটানো হচ্ছে, শেয়ার কিনে রাখা হচ্ছে। যখন দাম চড়বে সব টাকা পেয়ে যাবে, ডবল 3 ডবলও পেতে পারে। 3 ডবল লাগবে না, ওর যা আছে তা তুমি ওকে বুঝিয়ে দাও, শেয়ার বেচে দাও। যা বুঝো না তা নিয়ে জ্বালাতন করো না। শেয়ার বেচার একটা সময় আছে, বাজার এতটাই পড়ে গেছে যে এখন যদি শেয়ারগুলো বিক্রি করি তাহলে দাঁড়িয়ে দাঁড়িয়ে মার খাবো, মার। মেয়েটার জীবনে অন্যগুলো একটু সম্বল, ধরো যদি পুরোটাই মার খায়, ওর কাছে আমরা কেমন করে মুক্ত করতে পারো? তোমার বাবা যেখানে যে পরিমাণ টাকা রেখে গেছে সেই সময়ের হিসেবে তা হয়তো যথেষ্ট ছিল, কিন্তু এখন তাতে কি হয় না, তুমি বুঝো কিছু? টাকার দাম পড়ে গেছে, ওই টাকায় ডিম পাড়াতে না পারলে এখন যদি নীলকণ্ঠের কানে কথাগুলো যায়, ও ভাববে না মেয়েটাকে আমরা ফতুর করে বিদায় করছি। যে শুনবে সে তো তাই বলবে। তাই না কি বলছি? রাত দুপুরে আমার বাড়ির উপর মেয়েটার উপর পাশবিক অত্যাচার হলো, শয়তানটা ধরার পর নিয়ে গেল, সেটা আবার কোনোদিন সম্ভব ছিল আমাদের কিছু একটা হয়ে গেলে গায়ে আমরা বাস করতে পারতাম। তো পুকুরে সুশান্তর জন্য দেরি করা সম্ভব ছিল না। আরে নীলকণ্ঠ আসছে, যাও 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 যাও। চল বোন, নতুন জামাই প্রথমবার বাড়িতে আসছে, আমাদের মুখে গালি দিস নি। চল আরে তাড়াতাড়ি করো। চল বৌদি, ঘরে চল বোন, চল। লোকে কি বলবে? এই এসে গেল। দাঁড়াও, হ্যাঁ, চল চল বৌদি, চল ঘরে চল বৌদি। এই তুমি এসো, তুমি এসো, যাও তুমি এসো, তুমি এসো, তুমি এসো। তোমরা ঘরে এসো। তুমি যাও, হাত ধরে নীলকণ্ঠের ঘরে নিয়ে এসো, যাও। আমি ওকে দেখছি, যাও যাও। হ্যাঁ। মুখি মুখি ও এখানে বারান্দাটা থেকে এভাবে শুয়ে থাকতে তোমার ভালো লাগছে না? ভালো লাগছে না। সেই রাতটা আজকাল, সেই রাতটা সেই ভয়ঙ্কর ঘন্টার পর থেকে আমরা জীবনে মুখি